মা, ও মা, কোথায় তুমি? মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? মিঠি, তুই আসিস মা? কতদিন হলো দেখি না। কিন্তু তোমার এরকম অবস্থা কি করে হলো? কয়েকদিন থেকে আমার শরীরটা বেশি ভালো না। এই বিছানায় থেকে উঠতে পারছি না। আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না রে। এ কথা বলো না মা, আমি তোমাকে যে করেই হোক ভালো করে তুলবো। আমি আজই যাব বৈদ্যর কাছে। তুমি দেখো মা, তুমি কিছুদিনের মধ্যেই ভালো হয়ে যাবে। এখন আমি কি করব? কার কাছে যাব? আমাদের গ্রামে তো কোনো ভালো বৈদ্যও তো নেই। ওটা রামু কাকা না? হ্যাঁ, যাই রামু কাকার কাছে, যদি কোনো উপায় পাই। রামু কাকা, মিঠি, তুই কবে আসলি? কেমন আছিস? তোকে দেখে তো মনে হচ্ছে তুই অনেক সমস্যায় পড়ে আছিস। হ্যাঁ রামু কাকা, মার শরীরটা ভালো না, কিছুদিন থেকে বিছানায় পড়ে আছে। আমি এখন কার কাছে যাব? রামু কাকা, আমি যে কিছু বুঝতে পারছি না। শুধু একজনই আছে যে তোর মাকে ভালো করতে পারে, কিন্তু তুই কি সেখানে যেতে পারবি? তুমি বলো, কে সে আর কোথায় থাকে? আমার মাকে ভালো করার জন্য যে আমাকে যেতেই হবে তার কাছে। শোন তবে, আমাদের গ্রামের দক্ষিণ দিকে নদী পের হয়ে যে পাহাড়টা পড়ে, সেখানে এক সাধু বাবা থাকে। তার কাছে যেতে পারলে তোকে কোনো না কোনো উপায় বের করেই দিবে। আমি কাল সকালেই যাব। আমার মাকে যে ভালো করে তুলতেই হবে। রামু কাকার কথা মতো তো এখানেই থাকার কথা। সাধু বাবা কিন্তু কোথায়? আর একটু এগিয়ে দেখি, আমাকে যে খুঁজে বের করতেই হবে। ওটা তো সামনে দেখা যাচ্ছে, সাধু বাবাকে না? সাধু বাবা, আমি আপনার কাছে অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ মা, আমি জানি তুই কেন এসেছিস। তুই তোর মার সমস্যার জন্য এসেছিস এখানে। আমাকে উপায় দেখান সাধু বাবা, কি করে আমার মাকে ভালো করে তুলব? তোর মার ভীষণ বড় একটা অসুখ হয়েছে। তোর মার যে বাঁচা অসম্ভব হয়ে যাবে রে। কিন্তু করেন সাধু বাবা, আমার মাকে ভালো করে তুলতেই হবে। আমার কাছে এসেছিস, তোকে তো খালি হাতে পাঠাতে পারি না। এই নে জলটা, তোর মার শরীরে এটা ছিটিয়ে দিবি। আশা করি তোর মা খুব শিগগিরই ভালো হয়ে যাবে। আপনাকে যে কি করে ধন্যবাদ দেব। থাক, এটা যে আমার কর্তব্য ছিল রে। আমার দরবারে যেই আসে আমি তাকে কোনোদিনও খালি হাতে পাঠাই না। এখন যা, তুই এটা নিয়ে শিগগিরই নিয়ে তোর মাকে ছিটিয়ে দে। ঠিক আছে সাধু বাবা।
মা দেখো আমি কি নিয়ে এসেছি, তুমি এবার ভালো হয়ে যাবে। আমি তো এখন উঠতে পারছি, আমি ভালো হয়ে গেছি মিঠি। দাদু বাবার ওষুধে তুমি ভালো হয়ে গেছো। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন গল্পের সাথে জুড়ে থাকার জন্য।